নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে জমি কেনা বেচার ব্যাপারে জানার জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে। তো এই অ্যাপের থেকে আপনারা কি কি সুবিধা পাবেন সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। বলা হয়েছে এবার থেকে জমি কিনলে কেউ ঠকাতে পারবে না, সরকার চালু করছে অ্যাপ, দেখা যাবে জমির দাম। তাহলে আসুন দেখে নিই যে ল্যান্ড বাই প্রাইস চেক গভর্নমেন্ট নিউ মোবাইল অ্যাপ। জমি ও বাড়ি কেনাবেচার ক্ষেত্রে রাজ্যবাসীকে বিশেষ সুবিধা প্রদান করতে এবার নজিরবিহীন নতুন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এবার সরকারি উদ্যোগে এমন এক বিশেষ ব্যবস্থা করা হচ্ছে যার মাধ্যমে একদিকে যেমন এলাকা উন্নয়ন করা সম্ভব হবে, পাশাপাশি জমি ও বাড়ির সরকারি দাম বৃদ্ধি পাবে। নবান্নের তরফ থেকে গ্রহণ করতে চলা এই বিশেষ উদ্যোগের নাম হলো জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন। সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই নবান্ন নতুন এই ব্যবস্থাটি চালু করার পরিকল্পনা করছে। করোনা মহামারী চলাকালীন সময়ে জমি ও বাড়ি কেনাবেচার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে নবান্ন। স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার কারণে গত 3 বছরে রাজ্যের কোষাগার থেকে বাদ গেছে স্ট্যাম্প ডিউটি বাবদ আদায় করা রাজস্ব। এই কারণে রাজ্য সরকার এবার যে কোনো জমি বা বাড়ির ক্ষেত্রে সরকারি দাম বা ভ্যালুয়েশনের দিকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। আসুন এবার জেনে নেই সরকারি দাম বা ভ্যালুয়েশন কিভাবে নির্ধারণ করা হয়। যে কোনো অঞ্চলে জমি বা বাড়ি কেনা বেচার আগে সরকারি দাম বা ভ্যালুয়েশন বিচার করা হয়। এতদিন পর্যন্ত ভ্যালুয়েশন বিচার করার জন্য নির্দিষ্ট জমিটির মৌজা, রাস্তার নাম, প্লট নম্বর, জমির প্রকৃতি, জমির পরিমাপ, জমির সামনে রাস্তা কতটা চওড়া ইত্যাদি তথ্য দিতে হতো। এই তথ্যগুলি বিচার করেই জানা যেত জমির ভ্যালুয়েশন। বাড়ি বা ফ্ল্যাটের কেনাবেচার ক্ষেত্রে আবার এসব তথ্যগুলির সঙ্গে জমা দিতে হতো তার ক্ষেত্রফল। মূলত আনুষঙ্গিক রাস্তা, অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি দেখেই নির্ধারিত হয় ওই জমি, বাড়ি বা ফ্ল্যাটের দাম। এই পদ্ধতির নাম ডাইনামিক কেন রাখা হয়েছে? এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন এলাকার উন্নয়ন ঘটানো হবে এবং জোন ভিত্তিতে সরকারি দাম নির্ধারণ করা হবে। এলাকা উন্নয়ন করার কাজের সুবিধার্থে এই পদ্ধতিতে রিয়েল টাইম যোগ হবে। রিয়েল টাইম যোগ করার ফলে স্বাভাবিকভাবেই একটি নির্দিষ্ট প্লটের জমি বাড়ির ভ্যালুয়েশনের আগে থেকে অনেকটাই বদলে যাবে। ফলে কোনো নির্দিষ্ট এলাকা উন্নয়নের পাশাপাশি অনেকটা পরিবর্তনও হবে। এই কারণেই এই পদ্ধতিকে ডাইনামিক বলে চিহ্নিত করা হচ্ছে বলে জানাচ্ছেন প্রশাসনিক মহল। নতুন ব্যবস্থার কর্মপদ্ধতি। রাজ্যের উদ্যোগে চালু হওয়ায় নতুন ব্যবস্থা যাতে সাধারণ মানুষ সহজে ব্যবহার করতে পারেন সেই কারণে চালু করা হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ। বিশেষ সেই অ্যাপটিতে নির্দিষ্ট স্থানে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ধরে নির্দিষ্ট জমির উপর ক্লিক করলে সহজেই সেই জমিটির বর্তমান সরকারি দাম বা ভ্যালুয়েশন দেখা যাবে। এর ফলে আগের মতো সরকারি দাম দেখার জন্য নির্দিষ্ট অঞ্চলটি, ঠিকানা, রাস্তার নাম, জমির বিস্তারিত বিবরণ ইত্যাদি আর প্রয়োজন হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে সুইজারল্যান্ডে চালু রয়েছে এই পদ্ধতি। খুব শীঘ্রই এই পদ্ধতিতে নিজেদের কাজ পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করতে চলেছে নবান্ন। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে জমি কেনাবেচার ব্যাপারে কিন্তু একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করতে চলেছে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা অতি সহজেই যে জমিটি কিনবেন বা বিক্রি করবেন তার সরকারি দাম বা ভ্যালুয়েশন কত সেটা অতি সহজেই আপনারা জানতে পারবেন। এর থেকে আর কি কি সুবিধা পাবেন সেই ব্যাপারেও এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।